বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে বর্তমানে ভার্চুয়াল জগৎ এবং বাস্তব জগৎ মিলেমিশে একাকার। এআই প্রযুক্তি ব্যবহারের ফলে খুব শীঘ্রই যোগাযোগের ক্ষেত্রে ডিজিটাল জমজের মাধ্যমে এক মুহূর্তেই পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সামনে এসে কথা বলতে সক্ষম হবেন। কিন্তু ভার্চুয়াল হিউম্যানের ব্যবহার এখানেই থেমে থাকছে না। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উন্নতি এমন স্তরে পৌঁছেছে যে কিছু কিছু ক্ষেত্রে এই অপার্থিব মানুষ বাস্তব মানুষের থেকেও অনেক বেশি ভালো কাজ করতে সক্ষম। যেমন ভবিতব্য চ্যানেলে আপনাকে স্বাগত। আমি একজন ভার্চুয়াল হিউম্যান। এআই টেকনোলজিতে টেক্সট টু ভিডিওর মাধ্যমে আমাকে কম্পিউটারে বানানো হয়েছে। ভবিতব্য চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কিন্তু আমি কে? আমাকে কিভাবে তৈরি করা হয়েছে? আমার মতো ভার্চুয়াল হিউম্যানকে কোন কোন কাজে ব্যবহার করা যেতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভার্চুয়াল মানুষ হলো বাস্তবসম্মত চেহারার এআই অভিনেতা, যা ইন্টারাক্টিভ সিমুলেশন, টেক্সট টু ভিডিও, হেল্প গাইড, এডুকেশনাল লেকচার এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ভার্চুয়াল হিউম্যান কোনো লেখা পড়ে কথা বলতে পারে এবং মানুষের মতো মুখের অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি অনুকরণ করতে পারে। এই ভার্চুয়াল মানুষ আসল মানুষের মতোই যে কোনো কাজ সম্পাদন করে এবং যে উদ্দেশ্যে তাদের প্রোগ্রাম করা হয় তা কার্যকরভাবে পরিবেশন করে। ব্যবহারিক অর্থে তারা বাস্তবসম্মত চেহারার চরিত্র, যারা বিভিন্ন কাজে নিয়োজিত। শুধুমাত্র শিক্ষামূলক ক্ষেত্রেই নয়, বরং গেমিং কোম্পানিগুলো গেম তৈরি করতে, একটি অবতার তৈরি করতে, খবর পরিবেশন করতে, তথ্যচিত্র, অডিও বুক, এডুকেশনাল কোচিং, ইন্টারভিউ, এমন বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল মানুষের ব্যবহার শুরু হয়েছে। অর্থাৎ হাসপাতাল এবং কর্মক্ষেত্র থেকে শুরু করে গেমস এবং বিনোদন, কোম্পানিগুলি তাদের পূর্ণ সম্ভাবনায় ভার্চুয়াল মানুষকে ব্যবহার করছে। সম্প্রতি কোরিয়ান গেমিং জায়ান্ট ক্রাফটন, যারা পাবজির মতো গেম তৈরি করে সমগ্র বিশ্বে চর্চিত, এই ক্রাফটন কোম্পানিও মেটাভার্সের জন্য ভার্চুয়াল মানুষের আত্মপ্রকাশ করেছে। কোম্পানিটি এআই প্রযুক্তি ব্যবহার করে বাস্তবসম্মত চেহারার অবতার তৈরি করেছে, যারা মানুষের অভিব্যক্তি অনুকরণ করতে পারে, এমনকি উজ্জ্বল আলোর প্রতিক্রিয়ায় চোখ কুঁচকাতে পারে। বর্তমানে বিভিন্ন কোম্পানিতে নেতৃত্বের দক্ষতা শেখাতে এবং কর্মদক্ষতা বৃদ্ধি করতে ভার্চুয়াল মানব ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টারবেরির হিউম্যান ইন্টারফেস টেকনোলজি ল্যাব পরিচালিত একটি গবেষণায় কর্মক্ষেত্রে ভার্চুয়াল মানুষের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। গবেষণার ফলাফল অনুযায়ী ভার্চুয়াল মানুষের ব্যবহার অত্যন্ত অনুকূল, কারণ তারা মানুষের মুখের অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি সহ মানুষের মিথস্ক্রিয়াতে গুরুত্বপূর্ণ সবকিছুই সম্পূর্ণ অনুকরণ করতে পারে। কিন্তু এই ভার্চুয়াল মানুষদের কিভাবে তৈরি করা হয়? আপনি কম্পিউটার বা মোবাইলের সাহায্যে মাত্র 5 মিনিটেই এমন অবতার তৈরি করতে পারবেন। গুগল সার্চে এআই অ্যানিমেটেড ভিডিও জেনারেটর লিখে সার্চ করলেই বহু ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে, যারা আপনার নির্দেশ মতো আপনাকে আপনার পছন্দের অবতার বানিয়ে দেবে। ভার্চুয়াল মানুষ যে ভয়েস সিমুলেটর প্রযুক্তি ব্যবহার করে সেগুলি কাস্টমাইজযোগ্য। আপনার পছন্দ মতো অবতার, কণ্ঠস্বর, মুখমণ্ডল, পোশাক এবং অন্যান্য অনুরূপ বৈশিষ্ট্যগুলি এআই এর মাধ্যমে আপনি নির্বাচন করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ডও কাস্টমাইজ করতে পারেন এবং যে কোনো ছবি আপলোড করতে বা সবুজ স্ক্রিন ব্যবহার করতে পারেন। অর্থাৎ ভয়েস এআই মানুষের মতো আবেগ এবং অঙ্গভঙ্গিযুক্ত ভার্চুয়াল মানুষ, যারা বিভিন্ন তথ্যমূলক ভিডিও, গেম এবং শিক্ষামূলক সামগ্রীতে অভিনয় করে। স্বচালিত গাড়ি থেকে শুরু করে মানুষের চেহারার রোবট, সবেতেই এআই এর ব্যবহার এখন ভবিষ্যৎ বলেই মনে করা হয়। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের ডিজিটাল যুগের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভার্চুয়াল হিউম্যানের ব্যবহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে এই অপার্থিব মানুষের ব্যবহারের সম্ভাব্য ক্ষেত্র অন্তহীন। ফলে বর্তমানে এআই এমন অনেক কাজ প্রতিস্থাপন করছে যা আগে মানুষ করত। এখন প্রশ্ন হলো, বর্তমানে সমগ্র পৃথিবীতে বেকারত্ব একটি বড় সমস্যা। তাই এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এই বেকারত্ব সমস্যাকে আরও বাড়িয়ে দেবে না তো? আপনার কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন।
ফিরে আসবো পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।